আসসালামু আলাইকুম সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আজ হচ্ছে 10 আগস্ট। ফাইনালি আজকেই তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হবে। এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব তোমাদের রেজাল্ট কয়টায় পাবলিশ করা হবে, সকাল 10টায়, 11টায় নাকি 12টায় তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রেজাল্ট নিয়ে প্রত্যেকটা বোর্ড থেকে কিন্তু তারা নোটিশ প্রকাশ করেছে এবং সকল বোর্ডের নোটিশে তারা বলছে সকাল 10টায় তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। এক্ষেত্রে আমরা ধরে নিতে পারি তোমাদের রেজাল্ট সকাল 10টায় পাবলিশ হবে। তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকাল 10টায় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলনের মাধ্যমে তোমাদের রেজাল্ট নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান হবে। যেহেতু এখানে অনুষ্ঠান হবে এবং অনুষ্ঠানের পর রেজাল্ট পাবলিশ হবে, এক্ষেত্রে তোমাদের রেজাল্ট একটু দেরিতে প্রকাশ হতেও পারে। কারণ এর আগে বিভিন্ন বোর্ড থেকে তারা বলছিল রেজাল্ট 12টায় পাবলিশ হবে এবং পরবর্তীতে তারা নোটিশের মাধ্যমে জানিয়েছে সকাল 10টায় রেজাল্ট পাবলিশ হবে। কিন্তু তোমাদের এই রেজাল্ট 10টার পর হয়তো বা আধা ঘন্টা বা 1 ঘন্টা দেরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সেটা কিন্তু সকাল 10টা হলে আমরা দেখতে পারবো। তোমরা একটু অপেক্ষা করো, 10টা হওয়ার সাথে সাথে অবশ্যই তোমরা চেক করবে। আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা। আর যদি 10টা হওয়ার সাথে সাথে রেজাল্ট পাবলিশ না হয় তাহলে একটু অপেক্ষা করবে, হয়তো বা 10টা 15, 20 অথবা 10:30টার দিকে রেজাল্ট তারা পাবলিশ করে দিবে। আমরা অবশ্যই প্রতিনিয়ত চেক করব এবং সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দিব তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে কিনা। এবং তোমাদের রেজাল্ট কিন্তু এবছর একটু ভিন্নভাবে তোমাদেরকে দেখতে হবে। আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে তোমাদের রেজাল্ট দেখা যাবে না। এখানে তারা বলছে প্রত্যেকটা বোর্ডের জন্য যে আলাদা সার্ভার রয়েছে সেই আলাদা সার্ভারে গিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখতে হবে। এক্ষেত্রে যদি আমরা দেখি গুগলে বা ক্রোম ব্রাউজারে ঢোকার পর যদি আমরা প্রত্যেকটা বোর্ডের সার্ভার আলাদা আলাদা করে সার্চ দেই তাহলে কিন্তু আমরা অনেক সময় সার্ভার খুঁজে পাবো না। মনে করো তুমি ঢাকা বোর্ড, অনেক সময় তুমি গুগলে বা ক্রোম ব্রাউজারে তোমার ঢাকা বোর্ডের সার্ভার খুঁজে পাবে না। এক্ষেত্রে তোমরা এটা কিভাবে খুঁজে পাবে? এখানে যে এসএসসি রেজাল্ট 2026 অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মধ্যে কিন্তু সকল বোর্ডের, মাদ্রাসা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক তারা খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখান থেকে জাস্ট তোমার বোর্ডের উপর ক্লিক করবে, তোমার বোর্ডের ওয়েবসাইটে তুমি প্রবেশ করবে এবং রেজাল্ট খুব সহজে দেখতে পারবে। তার জন্য তোমরা প্লে স্টোর থেকে, আশা করি অলরেডি সকলে ইনস্টল করে রেখেছো, এখানে প্লে স্টোরে চলে আসবে। আসার পর এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করবে। সার্চ করার পর এখান থেকে প্রথম যে অ্যাপস রয়েছে এই অ্যাপসে আমরা ক্লিক করব, তারপর এটা ইনস্টল করব। যাদের ইনস্টল করা রয়েছে এখান থেকে আপডেট চাইলে আপডেট দিয়ে নেবেন, তা না হলে এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এসএসসি রেজাল্ট লেখা রয়েছে, আমরা এর উপর ক্লিক করব। এখান থেকে লেখা রয়েছে রেজাল্ট দেখুন, এই অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে সকল বোর্ডের সার্ভার একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করব। এখন দেখেন এখানে প্রত্যেকটা বোর্ডের সার্ভার কিন্তু এখানে খুব সহজে দেওয়া রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, যশোর, রাজশাহী, বরিশাল, কুমিল্লা, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা এবং কারিগরি। মনে করো আমি মাদ্রাসা বোর্ডের স্টুডেন্ট, আমি মাদ্রাসা বোর্ডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। দেখেন এখান থেকে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে বোর্ডের নাম অটোমেটিক মাদ্রাসা সিলেক্ট করা থাকবে, কারণ আমি মাদ্রাসা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করেছি। এখান থেকে পরীক্ষার নাম জুনিয়র দাখিল সার্টিফিকেট, আর এখানে রয়েছে দাখিল সার্টিফিকেট, এখানে রয়েছে আলিম সার্টিফিকেট। তুমি যেহেতু এসএসসি পরীক্ষার্থী তাহলে এখানে দাখিল সার্টিফিকেট এটা দিয়ে দিবেন যারা মাদ্রাসা বোর্ডের। এখান থেকে 2026, এখান থেকে ফলাফলের ধরন, একক বা বিস্তারিত ফলাফল, এখান থেকে রোল নাম্বার, নিচের গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, এর নিচে ক্যাপচা কোড পূরণ করে ফলাফল দেখুন এই অপশানে ক্লিক করবেন, রেজাল্ট সাথে সাথে চলে আসবে। আবার মনে করো আমি জেনারেল বোর্ডের একটা দেখি, এখান থেকে মনে করো আমি কুমিল্লা বোর্ডের রেজাল্ট দেখব। কুমিল্লা বোর্ডের উপর ক্লিক করব। এখান থেকে বোর্ডের নাম অটোমেটিক সিলেক্ট করা থাকবে, পরীক্ষার নাম এখান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সিলেক্ট করা রয়েছে, এটাই থাকবে। এখান থেকে পরীক্ষার সাল 2026 এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট করা রয়েছে। এখান থেকে ফলাফলের ধরন একক বা বিস্তারিত যেটা রয়েছে সেটাই থাকবে। এখান থেকে তোমার রোল নাম্বারটা দিয়ে দিবে, এসএসসি পরীক্ষার রোল নাম্বার, নিচের করে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে যে ক্যাপচা কোড রয়েছে এই কোডটা নিচের খালি করে বসিয়ে দিবেন। এই ক্যাপচা কোডে কী লেখা রয়েছে এটা না বুঝলে ভিন্ন ছবি লোড করতে ক্লিক করুন, এই অপশানে ক্লিক করবেন, এটা পরিবর্তন হয়ে আসবে।
আবার ক্লিক করলাম, এখানে রয়েছে 2905, এখান থেকে লিখবো 2905। তারপর ফলাফল দেখুন, এই অপশানে আমরা ক্লিক করব এবং সাথে সাথে আমরা রেজাল্ট খুব সহজে নম্বর সহ দেখতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের পরবর্তী রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।